আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইলেকট্রনিক্স নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার এক ভাই প্রশ্ন করছে আমার ভিডিওতে যে সিকিবি লাইন শর্ট আছে কিনা প্যানেলে, আমি কি করে বুঝবো। আগে আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য, আমার ভিডিওতে কমেন্টস করার জন্য। হ্যাঁ, খুব চমৎকার একটা প্রশ্ন করছেন। অনেকেই এই সমস্যার মোকাবিলা হয়। আপনার সাথে যারা এই সমস্যার পড়ছেন তারাও আশা করি এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। আমি আজকে দেখাবো আপনার প্যানেলে সিকিবি লাইনই শর্ট আছে কিনা আপনি কি করে বুঝবেন। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ইলেকট্রনিক্স নিউজ চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকবে। আর যারা সাবস্ক্রাইব আগে থেকে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা মূল ভিডিওতে চলে আসি। আমাদের প্রশ্ন ছিল আমরা সিকিবি শর্ট কি করে বুঝবো। ফ্রেন্ডস, আপনি যদি এলসিডি এলইডির কাজ করেন তাহলে আপনার এই প্যানেলের এই টিকন বোর্ড সম্বন্ধে জানতে হবে। আর ফ্রেন্ডস, আমার কাছে আজকে বাসায় এই 3টা টিকন বোর্ড আছে বা আরো এরকম বোর্ড আছে, কিন্তু আপনার কাছে আপনি এরকম বোর্ড পাবেন। আমি একে দেখাই। আপনারা সবসময় যে এরকম লম্বা বোর্ড পাবেন তা না। আপনারা কিন্তু আমার হোম সার্ভিসে থাকলে আমি খুব সহজে দেখাতে পারতাম। এরকম স্কোয়ারের সিস্টেম আলাদা, এই এলবিডিএস এবং এইদিকে এরকম এরকম টিকন বোর্ডও কিন্তু আপনারা পাবেন। আপনারা এরকম টিকন বোর্ডও আপনারা পেয়ে যাবেন। এটা হলো এলবিডিএস লাইন, এটা হলো টিকন বোর্ড, এটা হলো এই এফএফসি কেবল এবং এটা হলো স্কলার বোর্ড। ঠিক আছে, তো এরকম টিকন বোর্ড হোক আর আপনার এরকম টিকন বোর্ড হোক, ঠিক আছে, টিকন বোর্ড দেখতে যেরকমই হোক না কেন সেটা কোনো বিষয় না। আপনার টিকন বোর্ড দেখতে যেরকমই হোক না কেন এটা কোনো বিষয় না। আপনাদের মাথায় রাখতে হবে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো। অ্যাকচুয়ালি আমাদের টিকন বোর্ডে আমরা প্যানেল খারাপ হলে আমরা কি পাই, আমরা সবসময় বেশিরভাগ যে জিনিসটা পেয়ে থাকি সেটা হলো যে আমরা সিকিবির যে শর্ট গুলা হয় সেগুলা কি করে আমরা বুঝবো। সিকিবি লাইন শর্ট হলে আমাদের প্রথম যে সমস্যাটা হয় বা আমাদের মূলত প্যানেল সমস্যা হলে আমরা সবসময় মনে রাখবো প্যানেল খারাপ। সিকিবির লাইনটা কিন্তু মূল বিষয় না। মূল বিষয় হলো আপনি প্যানেলের রোগটা বুঝতে পারলে সিকিবিটা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। শুধু সিকিবি নিয়েই আপনার মাথা ব্যথা থাকলে হবে না, আপনার টোটাল প্যানেলের কাজটা বুঝতে হবে। প্যানেলের ভিতরে থাকে কি টিকন বোর্ড, এই টিকন বোর্ডে থাকে এই টিকন আইসি। ঠিক আছে, টিকন আইসি থাকে আর হলো আপনার ডিসি ডিসি আইসি থাকে। এই যে এখানে এটা হলো ডিসি ডিসি আইসি। ঠিক আছে, তো এই ডিসি ডিসি আইসি যেমন আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে ডিসি ডিসি আইসি আমাদের কাছে আছে, এই ডিসি ডিসি আইসি ধর্ম হলো কোথাও যদি কোনো বোল্ট শর্ট হয়ে যায় সে করে কি স্ট্যান্ড বাই মোডে চলে যায়। ঠিক আছে, সেটা প্রোডাকশন মোডে চলে যায়। যে কোনো একটা ভোল্টেজ সমস্যা যদি দেখা দেয়, এখানে অনেক রকম ভোল্টেজ আছে। ঠিক আছে, তো আমি আসতেছি সেই ভোল্টেজগুলোর ব্যাপারে। যে কোনো একটা বোল্ট যদি শর্ট হয়ে যায় বা আমাদের কপ পুড়ে যায়, কপ পুড়ে গেলে তো কোনো ভোল্টেজ শর্ট হলেই কপ পুড়ে যায়। অ্যাকচুয়ালি যেখানেই যেরকম কোনো সমস্যা দেখা দেখ না কেন তার কাজ হলো সে প্রোডাকশন মোডে চলে যাবে। এটা হলো এই ডিসি ডিসি আইসির ধর্ম। ঠিক আছে, এই যে এই 3টাই ডিসি ডিসি আইসি, এগুলোর ধর্মই হলো আপনার কোথাও যদি কোনো রকম ভোল্টেজ শর্ট হয় সে প্রোডাকশন মোডে চলে যায়। তো আমরা অনেকেই বাস্তবে কাজ করি বা অনেকেই আপনারা দেখছেন যে আপনারা ইউটিউবেও দেখছেন যে আপনারা সিকিবির লাইন কাটলে আমাদের প্যানেলটা ভালো হয়ে যায়। আসলে মূল বিষয়টা এটা না। আমি আসি যে কেন সিকিবির লাইনই কাটলে ভালো হয় বা অন্যান্য রোগ বা ইত্যাদি। তো আসি, আমি যে এখানে আমি কিছু লিখছি, আমি কিছু ভোল্টেজ লিখছি, এগুলো একটু মনে রাখবেন। অ্যাকচুয়ালি আমাদের প্যানেল শর্ট হয় কি কি কারণে বা আমাদের মানে এই
এই যে ছবি আসে না, সাউন্ড আসে, প্যানেল ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, এটার কারণ হলো প্রথমত আমাদের ভিজিএস বা ভিওন যদি কোনো কারণে শর্ট হয়ে যায়, কপের ভিতর থেকে শর্ট হয়ে গেলে কিংবা সাইড কপ থাকলে, মানে গেট কপ আমরা যা বলি, গেট কপে শর্ট হয়ে গেলে আমাদের প্যানেলে ছবি আসবে না, প্যানেলটা প্রোডাকশন মোডে চলে যাবে। ঠিক আছে। আর হলো ভিজিএস এই ভোল্টেজটা যদি কোনো কারণে শর্ট হয়ে যায়, আমাদের প্যানেলটা প্রোডাকশন মোডে চলে যায়। যেই ভোল্টেজগুলোর কারণে আমাদের প্যানেল সচরাচর প্রোডাকশন মোডে চলে যায়। আর হলো বিকম ভোল্টেজটাও যদি আমাদের কোনো কারণে শর্ট হয়ে যায়, আমাদের প্যানেলটা প্রোডাকশন মোডে চলে যাবে। তৃতীয় হলো এবিডিটি বা বিডিটি। এই এবিডিটি বেশিরভাগ জায়গায় কথাটা ব্যবহার করছে, কিন্তু কিছু কিছু বোর্ডে এবিডিটির ভাষাটা ভিডিটি হিসাবেও ব্যবহার করছে। আর বিজিএস অনেক জায়গায় ভিওন হিসাবে বলা হয়েছে, ভিজিএল অনেক জায়গায় ভিওপ হিসাবে বলা হয়েছে। মূল কথা একটাই, তাদের নাম হয়তো আলাদাভাবে ডাকা হয়েছে। এবং এইচ বিডিডি বা এইচ বিডিডি, এইচ এবিডিটি বা এইচ বিডিডি, দুটো কথা মানে একটাই। এই ভোল্টেজটা যদি কোনো কারণে পুড়ে যায় বা শর্ট হয়ে যায়, আমাদের মোডে চলে যাবে। এবার আসে সিকিবি, যে গ্রুপ একসাথে 7, 8 বা 9টা লাইন থাকে, সেই লাইনেরও কিছু লাইন পুড়ে গেলে আমাদের কিন্তু প্রোডাকশন মোডে চলে যায়। এখানে আসি যে আসলে আমাদের প্যানেলের 80% রোগ হয় এই সিকিবি লাইন পুড়ে গেলে, আর এগুলার সব মিলে 20% রোগ আসে, যার জন্য কিন্তু আমরা বেশিরভাগই এই সিকিবির সাথে বেশি পরিচিত অন্য অন্য রোগগুলার সাথে আমরা মনে করি বা আমরা বুঝতে পারি না। ঠিক আছে, আমরা মনে করি যে সিকিবির লাইন কাটলেই বুঝি প্যানেল ঠিক হয়ে যায়, অ্যাকচুয়ালি না। এইসব যদি ভোল্টেজ গুলো যদি শর্ট হয়ে যায়, আর আপনি যদি ওই যে সিকিবির 9টা লাইন বা 7টা লাইন একসাথে সবগুলো কেটে ফেলেন, দুই দিকেও কেটে ফেলেন, আপনার প্যানেলের কিন্তু কখনোই পিকচার ফিরে পাবেন না। কারণ এগুলো থেকেও কিন্তু আপনার কি হয়, আপনার প্যানেল শর্ট হয়ে যেতে পারে। তো আমরা আসি যে আমাদের প্যানেলটা প্রোডাকশন মোডে আছে, এটা আমরা কি করে বুঝবো? আমি একটু লিখে দিই, মনে রাখবেন। এই বিডিডি বা অনেক জায়গায় ডিবিডিডি থাকে। মূল কথা হলো বিডিডি হোক আর ডিবিডিটি হোক, এটা হলো 3.3 ভোল্ট। বোর্ডে আপনারা দেখবেন 33 লেখা আছে। ঠিক আছে, 3 পয়েন্ট অনেক সময় থাকে না, 33 লেখা থাকলে মনে করবেন এটা 3.3 ভোল্ট বা এরকম ভাষা থাকলে। আরেকটা হলো 1.8 ভোল্ট। ঠিক আছে, 1.8 ভোল্ট অনেক জায়গায় পাওয়ার লেখা থাকে। ঠিক আছে, আবার অনেক সময় অনেক জায়গায় 1.8 ভোল্ট লেখা থাকে। এই 3.3 ভোল্ট বা 1.8 ভোল্ট আপনার এই ডিসি আইসির আশেপাশেই পাবেন। ঠিক আছে, এই সব আইসিতে 1.8 ভোল্ট থাকে না, কিন্তু সব আইসিতে আপনি 3.3 ভোল্টে অবশ্যই পাবেন। কিছু কিছু আইসিতে 1.8 ভোল্ট ব্যবহার করে, আবার কিছু কিছু আইসিতে আপনার 3.3 ভোল্ট বেশিরভাগ তো ব্যবহার করবে। আমি আপনাদের দেখা দিচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন, এখানে কিন্তু ডিবিডিটি ভোল্টেজ ব্যবহার করছে, এখানে কিন্তু 1.8 ভোল্ট খুঁজে পাবেন না, পাওয়ার দরকারও নেই। এক কথায় দুইটার থেকে একটা ভোল্টেজ, এই 3.3 ভোল্টটা যদি আপনারা পান। আবার এই যে আইসিতে দেখেন যে এখানে ব্যবহার করছে, এই যে দেখেন এখানে এই যে পাওয়ার, আর এই যে এখানে বিডিডি বিডিডি, এখানে দেখেন বিডিডি হিসাবে এই যে দেখেন 33 লেখা আছে, কোনো পয়েন্ট দেওয়া নাই। ঠিক আছে, আশা করি দেখতে পারতেছেন, এই যে ডিবিডিটি 33। এই দুটা ভোল্টেজ যদি আপনারা পান আপনাদের আইসিতে, হ্যাঁ, আপনাদের এই ডিসি আইসিতে, আপনারা মনে করবেন যে আপনাদের আইসিটা ভালো আছে। আপনারা মনে করতে হবে যে আপনাদের এই আইসিটা কি ভালো আছে। আপনাদের এই
3.3 ভোল্ট আর 1.8 ভোল্ট যদি আপনাদের আইসি থেকে এই ডিসি আইসি থেকে জেনারেট হয়, আর কোনো ভোল্টেজ না আসুক, এই দুটা ভোল্টেজ যদি আপনারা পেয়ে যান, তাহলে আপনারা মনে করতে হবে যে আপনাদের আইসিটা ভালো আছে। এটার কাজ হলো যখনই 12 ভোল্ট বিসিসি ঢোকে, সাথে সাথে সে 3.3 ভোল্ট 1.8 ভোল্ট আউটপুট করে। এটা হলো তার সিস্টেম। এটা যদি আইসিটা ভালো থাকে, তো এই ভোল্টেজটা যদি আপনারা পেয়ে যান, তাহলে আপনারা মনে করবেন যে আপনাদের এই ডিসি আইসিটা ভালো আছে, আপনাদের অন্য জায়গায় শর্ট। তো সেই ক্ষেত্রে আপনারা এই এই লাইনগুলোকে, যেমন এই সিকিবি লাইন বললাম তো 80% খারাপ থাকে, সিকিবি লাইন যদি আপনি কেটে ভোল্টেজ না পান, তখন আপনি এই বিজিএল, বিজিএইচ, বিকম এই ভোল্টেজ গুলো আপনারা ছেড়ে ছেড়ে আপনারা কিন্তু দেখতে হবে। ঠিক আছে, নয়তো আপনারা বুঝতে পারবেন না। যেমন প্রত্যেকটা ভোল্টেজে এইসব ভোল্টেজ গুলো আপনারা কিভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে এবিডিটি, এখানে দেখেন একটা ফিউজ রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা খুলে ফেলবেন। খুলে ফেললে আপনার যদি এবিডিটি শর্ট থাকে, তাহলে এবিডিটি ভোল্টেজ চলে আসবে। তদ্রুপ ভাবে এখানেও দেখেন এই যে বিজিএল, এখানেও দেখেন একটা ফিউজ মানে রেজিস্ট্যান্স আছে। তো দেখেন এই যে বিজিএইচও কিন্তু একটা ফিউজ মানে রেজিস্ট্যান্স ব্যবহার করছে। এই রেজিস্ট্যান্সটা খুলে দিলে আপনার বিজিএইচ আপনার প্যানেল থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। আপনার যদি বিজিএস শর্ট হয়, এটা ছেড়ে দিলে আপনার বিজিএস ভোল্টেজ চলে আসবে। তদ্রুপ ভাবে এখানেও দেখেন এই বিজিএল এর লাইনের উপরে, এই বিজিএল এই লাইনের উপরে একটা ফিউজ মানে রেজিস্ট্যান্স আছে। এটা ছেড়ে দিলে আপনি এই ডিসকানেক্ট করে ফেলতে পারবেন প্যানেল থেকে। যদি ওই দিকে কোনো শর্ট থাকে, এই লাইনটা ছেড়ে দিলে ভোল্টেজটা উঠে আসবে। এক কথায় এই ভোল্টেজ গুলো একে একে বিজিএস, বিজিএল, বিকম সকল ভোল্টেজের একটা করে ফিউজ আছে। আপনারা এইভাবে আইসি থেকে এই যে জেনারেট হয়েছে, এগুলা ফিউজ গুলো ছেড়ে দিলে, ফিউজ মানে রেজিস্ট্যান্স গুলো ছেড়ে দিলে আপনারা কিন্তু এই আপনাদের প্যানেলের যদি এই ভোল্টেজ গুলো দ্বারা যদি প্যানেল শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনি কিন্তু আপনার প্যানেলের শর্টটা ছাড়াই ফেলতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের প্রশ্নের উত্তর, যে আমরা সিকিবি লাইনে শর্ট আছে কিনা আমরা কি করে বুঝবো। না, সবসময় সিকিবি লাইনে শর্ট থাকে না। আমাদের এইসব ভোল্টেজ গুলো শর্ট থাকার কারণেও আমাদের প্যানেল অনেক সময় প্রোডাকশন মোডে চলে যায়। আবার অনেক সময় দেখবেন যে ছবি চলতেছে, ছবি চলার মধ্যে ভার্টিক্যাল বার আসে। এই ভার্টিক্যাল বারও কিন্তু অনেক সময় সিকিবি লাইন শর্ট থাকলে আসে। হ্যাঁ, সেই বিষয় নিয়েও আমি অন্য একটা ভিডিওতে প্রয়োজন আলাপ করব, এবং আমার একটা ভিডিওতে অলরেডি আমি একটা ভিডিও ছাড়ছি, সেখানে আমি কিন্তু প্যানেল চলার পরে ভার্টিক্যাল বার আসে এবং কেন ভার্টিক্যাল বার আসে সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা দেখতে পারবেন। খুব রিসেন্টলি আমি সেই ভিডিওটা ছাড়ছি, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন, যে প্যানেল চলে এবং ভার্টিক্যাল বার আসে। এবং বন্ধুরা আরেকটা ভিডিও আমি ছাড়ছি, সেই ভিডিওটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। সেই ভিডিওটা হলো যে আমার থাম্বনেলে লেখা আছে ছবি থেমে থেমে যায়, ছবি আসে থেমে থেমে যায়। এটাও কিন্তু অনেক সময় প্যানেলের শর্ট থাকলে, প্যানেল শর্ট ছাড়ার পরে কিন্তু অনেক সময় দেখবেন যে আপনারা কাজ করলে ছবি আসা থেমে থেমে যায়। আপনারা সিকিবি লাইন কাটার পরেও কিন্তু আপনাদের ছবি আসার পরে কি ছবি থেমে থেমে যায়। এই সমস্যার সমাধানটা কিন্তু আপনারা সেই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এবং অড ইভেন্ট এবং হ্যাঁ ছবি প্রয়োজিং করে এই ভিডিওগুলো আমি আগামীতে নিয়ে আসব। আপনারা কমেন্টস করবেন, আমি কমেন্টস করলে আপনাদের এইভাবে আমি প্রশ্নের উত্তর দিয়ে আমি ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওতে আপনার কাছে নতুন তথ্য বা নতুন শিক্ষা আপনার কাছে মনে হয়, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।